বর্ষার শেষ দিক। গ্রামের চারদিকে শুধু সবুজ ধানক্ষেত আর কাদামাটির রাস্তা। পশ্চিম আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে। দূরে রেল লাইনের পাশে ছোট্ট একটা গ্রাম, নাম শালবনী। সেই গ্রামে থাকত রফিক নামে এক গরিব কৃষক। ছোট্ট একটা কুঁড়ে ঘর, মা আর ছোট বোনকে নিয়ে তার সংসার। বাবা মারা যাওয়ার পর থেকেই সংসারের সব দায়িত্ব তার কাঁধে। রফিক সারা দিন মাঠে কাজ করত, কিন্তু যত কষ্টই হোক তার একটা স্বপ্ন ছিল, তার বোন রিমিকে বড় মানুষ বানাবে। রিমি গ্রামের স্কুলে পড়ত, খুব মেধাবী মেয়ে। স্কুলের শিক্ষকরা বলতো, মেয়েটার মাথা খুব ভালো, পড়াশোনাটা নষ্ট করো না, ওর সুযোগ পেলে অনেক দূর যাবে। একদিন সন্ধ্যায় প্রবল বৃষ্টি শুরু হলো। রফিক তখনও মাঠে কাজ করছে। হঠাৎ গ্রামের এক লোক দৌড়ে এসে বলল, রফিক, তাড়াতাড়ি বাড়ি যা, তোর মা খুব অসুস্থ। রফিকের বুক কেঁপে উঠল। সে ভিজতে ভিজতেই দৌড়ে বাড়ি গেল। বাড়িতে গিয়ে দেখে তার মা জ্বরে কাঁপছে। গ্রামের ডাক্তার এসে তার মায়ের অবস্থা দেখে বলল, ওনাকে শহরের হাসপাতালে নিতে হবে, এখানে চিকিৎসা সম্ভব না। কিন্তু শহরে যাওয়ার টাকা এখন কোথায় পাবে রফিক? রফিক ঘরের কোণে বসে চুপচাপ কাঁদছিল। তখন রিমি এসে একটা ছোট্ট টিনের বাক্স তার হাতে দিল। ভাইয়া, এটা নাও। রফিক অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি? রিমি মাথা নিচু করে বলল, আমি স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে জমিয়েছিলাম তোমার জন্য। এই কথা শোনার পরে সেদিন প্রথমবার তার চোখ দিয়ে পানি পড়ে গেল। সেই টাকা আর গ্রামের মানুষের সাহায্যে তারা রাতের শেষ ট্রেনে শহরের হাসপাতালের দিকে রওনা দিল। ট্রেনটা ছিল পুরনো, ভেতরে খুব কম মানুষ। জানালার বাইরে শুধু অন্ধকার আর মাঝে মাঝে বিদ্যুতের আলো। হঠাৎ রফিক লক্ষ্য করল সামনে এক বৃদ্ধ লোক বসে আছে, সাদা দাড়ি, পুরনো কাপড়। বৃদ্ধ লোকটা হেসে বলল, কোথায় যাচ্ছ বাবা? রফিক সব খুলে বলল। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর নিজের ব্যাগ থেকে একটা কাপড়ে মোড়ানো প্যাকেট বের করল। এটা রাখো। রফিক অবাক হয়ে বলল, না না, আমি নিতে পারবো না। বৃদ্ধ শুধু হাসল। মানুষ মানুষের জন্য। এরপর ট্রেন একটা ছোট্ট স্টেশনে থামতেই লোকটা নেমে গেল। রফিক জানালা দিয়ে তাকিয়ে দেখল, বৃষ্টির মধ্যে লোকটা ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে গেল। হাসপাতালে পৌঁছে ডাক্তার বলল, রোগীর অবস্থা খারাপ, অনেক টাকা লাগবে। রফিক তখন বৃদ্ধের দেওয়া প্যাকেট খুলল। ভেতরে অনেক টাকা। এত টাকা দেখে সে হতবাক। সেই টাকাতেই তার মায়ের চিকিৎসা হলো। কয়েকদিন পর মা সুস্থ হয়ে গেলেন। রিমি বড় হয়ে ডাক্তার হলো, গ্রামের মানুষকে বিনামূল্যে চিকিৎসা করতে লাগলো। একদিন সন্ধ্যায় রিমি বলল, ভাইয়া, তুমি জানো, যদি ওই রাতে তুমি হাল ছেড়ে দিতে, তাহলে আজ আমরা এখানে পৌঁছাতাম না। রফিক হেসে আকাশের দিকে তাকালো। দূরে আবার ট্রেনের বাঁশির শব্দ ভেসে এলো। তার মনে হলো হয়তো সেই অচেনা বৃদ্ধ এখনো কোথাও আছে, মানুষের বিপদের সময় সাহায্য করার জন্য।